মিশ্র। মাতার নাম ছিল শোভা দেবী। যেমন এই উপেন্দ্র মিশ্রের মাগো 7টা সন্তান ছিল। কটা সন্তান ছিল? 7 সন্তান। 7টি সন্তানের মধ্যে জগন্নাথ ছিলেন তৃতীয় সন্তান। ভালো করে খেয়াল করবেন কথাগুলো, খুব দামি কথা। তৃতীয় সন্তান, অপূর্ব রূপবান, ভরদ্বাজ বংশজাত, কুলীন ব্রাহ্মণ মা জগন্নাথ মিশ্র ওই বাংলাদেশ থেকে নবদ্বীপে এসেছে পড়াশোনা করার জন্য, অধ্যয়ন করার জন্য এসেছে। সরে বসুন, পিলার থেকে সরে বসুন, ভালো করে দেখতে পাবেন। আড়ালের মধ্যে না, সামনে বসুন। আগে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আগে জানতে হবে, ওরা পরিচয় জানতে হবে, তারপর অন্য লীলা গান। কেমন যে আমাদের ভগবান, তার জীবনটাকে জানতে হবে, তাই তো? তো ওই জগন্নাথ মিশ্র এসেছিলেন আমাদের বাংলাদেশ থেকে ভারতবর্ষে নদিয়ার নবদ্বীপে পড়াশোনা করার জন্য, অধ্যয়ন করার জন্য। প্রশ্ন আসছে, প্রশ্ন তো আসতেই পারে, এত জায়গা থাকতে আসতে পৃথিবীর বুকে এত জায়গা থাকতে জগন্নাথ মিশ্র নবদ্বীপেই কেন এরকম? সেই সময় নবদ্বীপ ছিল শিক্ষার দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সভ্যতার দিক থেকে, কৃষ্ণের দিক থেকে, বৈষ্ণবী আচার বিচারের দিক থেকে সবচেয়ে উন্নত জায়গা। তাই ওই জগন্নাথ মিশ্র নবদ্বীপে পড়াশোনা করার জন্য এসেছে। আর ওই ওই নবদ্বীপে না আর একটা ব্রাহ্মণ বাস করত। কি নাম ছিল তার? এই যে নবদ্বীপ আর একটা ব্রাহ্মণ বাস করত। কি নাম ছিল তার? তার নাম ছিল নীলাম্ব চক্রবর্তী। নীলাম্ব চক্রবর্তী 2টি কন্যা ছিল আর একটা পুত্র ছিল। পুত্রের নাম ছিল মাধব, আর জ্যেষ্ঠ কন্যা, 2টি কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা, তার বড় মেয়ের নাম ছিল সচী দেবী। বুঝতে পারছেন বিষয়টা? অপূর্ব রূপবান, ভরদ্বাজ বংশজাত, কুলীন ব্রাহ্মণ, জগন্নাথের রূপে গুণে মুগ্ধ হয়ে নীলাম্ব চক্রবর্তী জ্যেষ্ঠ কন্যা সচী দেবীর সাথে নদিয়ার নবদ্বীপেতে শুভ দিনে শুভ লগ্নে বিবাহ দিয়ে দিয়ে জগন্নাথ মিশ্রের সাথে সচী মার বিবাহ হয়ে গেল। হ্যাঁ, স্বামী স্ত্রী এক মন, এক প্রাণ, এক ধ্যান, আমার গোবিন্দ সেবা। উভয়ের সেবায় আদরে যখন আমার গোবিন্দ একেবারে জীবন্ত হয়ে উঠেছে, প্রাণবন্ত হয়ে উঠেছে। কিন্তু সেই সময় হিন্দু ধর্মটা কি হচ্ছে মা? তেলের প্রদীপের সত্যের মতো লেগে আছে। এই যে আমরা হিন্দু না, হিন্দুদের উপরে কি ধরনের অত্যাচার লেগে এসেছিল? আজ থেকে 550 বছর আগে ইতিহাস বলছি। ঠিক সেই সময় শান্তিপুরীতে অদ্বৈত আচার্য নামে একটা বৈষ্ণব ব্রাহ্মণ, বৈষ্ণব ঠাকুর, সে মৃত্যু কাঁদছে। কেন কাঁদছে? ভগবানের কাছে কাঁদছে, প্রভু তুমি নেমে এসো, হিন্দু ধর্মটাকে রক্ষা করার জন্য নেমে এসো। শান্তিপুরে অদ্বৈত আচার্য কাঁদছে। আর নদীয়ার নবদ্বীপে কে কাঁদছে? সচী মা কাঁদছে। সচী মা কাঁদেছে, জগন্নাথ মিশ্র কাঁদেছে। তারা কখন কাঁদে? সন্ধ্যা বেলা, সন্ধ্যা প্রদীপ দিয়ে, গোবিন্দ চরণে প্রদীপ দিয়ে তারা কাঁদে আর বলে, প্রভু প্রভু বিপদ বারণ শ্রীমধু সুদন ভয় জন রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা
সচিমা জগন্নাথ মিশ্র প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন নবদ্বীপবাসী সন্ধ্যারতি করত গঙ্গার তীরেতে, তখন সচিমা আর জগন্নাথ মিশ্র তুলসী তলায় প্রদীপ দিয়ে সন্ধ্যা বাতি দিয়ে ভগবানের কাছে কাঁদতে, এই সনাতন ধর্ম, এই হিন্দু ধর্মটাকে রক্ষা করার জন্য প্রভুর কাছে কাঁদত। কেমন মায়ের কান্নায়, জগন্নাথ মিশ্রের কান্নায় সেদিন কি হয়েছিল গো? সচি মায়ের কোল আলো করে পর পর করে জন্ম নিয়েছিল 8টা কন্যা সন্তান। কত কন্যা সন্তান বললাম? 8টা কন্যা সন্তান জন্ম নিল মা, কিন্তু 8টা কন্যা সন্তান মায়ের কোলে জন্ম নিল আর আতুর ঘরে মারা গেল। 8টি কন্যা সন্তানের জন্মের মৃত্যুর পর সচি মায়ের কোলে নেমে এলো বিশ্বরূপ। প্রভুর আমার বড় দাদা। যখন বিশ্বরূপের বয়স 8 থেকে 9 বছর, ঠিক সেই সময় কি হলো জানেন মা? সুদূর বাংলাদেশ থেকে জগন্নাথ মিশ্রের পিতা মাতা জগন্নাথ মিশ্রকে আজ্ঞাপত্র দিল, যাকে গোদা বাংলা বলা হয় চিঠি, এখন হয়ে গেছে মোবাইল ফোন, কেমন? তখন চিঠি ছিল। আজ্ঞাপত্র দিল, জগন্নাথ শুনলাম তুমি নাকি সচির নামে এক পত্নী লক্ষণ সম্পন্না ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছ। শুনলাম আমার নাকি একটা নাতি এসেছে, আমাদের মনের একান্ত সার, তুমি একটি বারের জন্য আমার এই বৌমাকে নিয়ে, আমার এই নাতিকে নিয়ে একটি বারের জন্য নিজের জন্মভূমি বাংলাদেশে এসো। যখন বলল মা, ওই জগন্নাথ মিশ্র কি করবো জানি না, সচি মাকে সাথে নিয়ে, পুত্র বিশ্বরূপকে সাথে নিয়ে চলে গেলেন বাংলাদেশে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আমি একেবারে গোদা বাংলা গাইছি মা। সচি মাকে সাথে নিয়ে জগন্নাথ মিশ্র বিশ্বরূপকে সাথে নিয়ে বাংলাদেশ চলে গেল, নিজের জন্মভূমি শ্রীহরতে চলে গেল। ওই শ্রীহরতে বেশ কিছুদিন থাকার পর 1400 মাঘমছে তুলে দিন মাকে, তুলে দিন। ঘুম আসছে মা? হ্যাঁ, ঘুম আসবে না, একটু অন্তরে ভাবটা নিয়ে আসুন, জানতে ইচ্ছা করুন, আর ঘুম আসবে না। কেমন? সচি মাকে নিয়ে জগন্নাথ মিশ্র চলে গেছে বাংলাদেশেতে, বিবাহ করে বিশ্বরূপকে সাথে নিয়ে কলকাতা গুটিয়ে বাংলাদেশ চলে গেছে। কি হলো জানেন মা? যখন বাংলাদেশে চলে গেল 1407 শতাব্দীর কথা, সচিমায় আবার গর্ভ সঞ্চার হলো। একটা প্রশ্ন রাখবো, কিন্তু ভালো করে শুনবেন। সচিমায় আবার গর্ভ সঞ্চার হলো, সময়টা কখন গো? 1407 শতাব্দী, 1406 শতাব্দী। 1406 শতাব্দী মায়ের গর্ভ সঞ্চার হলো বাংলাদেশে। মামার প্রতি রজনীতে নানা দেব দেবী স্বপ্ন দেখে, মাঝে মাঝে স্বয়ংকোটা আলোকিত হয়ে যায়, বিভিন্ন সুবাসিত করে গন্ধ অনুভব করে, মনের মাঝে খেলে যায় দিব্য শিহরণ, শরীর থেকে বেরিয়ে আসে দিব্য জ্যোতি। এগুলো যে কেন হচ্ছে সচিবা বুঝে উঠতে পারছেন না। শাশুড়ি মাকে ডেকে বলছে, জানেন মা, যেদিন থেকে আমার গর্ভ সঞ্চার হয়েছে না, আমি সেদিন থেকে এগুলো অনুভব করি। আর ঠিক এমনই শুভ ফলে শুভ লগ্নে শাশুড়ি মাতা শোভাদিগুলো স্বপ্ন দেখছেন, যেন কোনো মহাপুরুষ বলছে, ওগো শোভা দেবী, বলি শোনো, তোমার পুত্রবধূ সচির গর্ভে স্বয়ং ভগবান চন্দ্র জন্ম নিয়েছে। ওনার মনে একান্ত ইচ্ছা এই বাংলাদেশে না, সুদূর ভারতবর্ষে নদিয়া জেলার নবদ্বীপে উনি ভূমিষ্ঠ হবে। তাই বলি শোনো সচি দেবী, তাই বলি শোনো শোভা দেবী, কাল বিলম্ব না করে পুত্রবধূকে নবদ্বীপে পাঠিয়ে দাও। শোভা দেবী মামা স্বপ্ন দেখে চমকে উঠলেন। রজনী প্রভাত হয়ে গেল, সূর্যদেব পূর্ব দিগন্তে দেখা দিল, ভোরের পাখিরা কাকুলি পূজন শুরু করলো। আর শোভা দেবী জগন্নাথকে ডেকে বলছে, সমীরে জগন্নাথ, ওরে জগন্নাথ
শোভা দেবী পুত্রবধূ শচীকে ডেকে, পুত্র জগন্নাথকে ডেকে বলছে, ওরে জগন্নাথ বলিস, পুত্রবধূ শচী গর্ভে যে স্বয়ং ভগবান চন্দ্র জন্ম নিয়েছে। আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি, যেন কোন মহাপুরুষ বলছে যে ওনার মনের একান্ত ইচ্ছা এই বাংলাদেশে না, ওই পবিত্র ভারতবর্ষে নদিয়া জেলার নবদ্বীপে উনি জন্ম নেবেন। তাই জগন্নাথ লক্ষ্মী ফোন আমার আর কাল বিলম্ব না, আর কাল বিলম্ব নয়, শচী আমার বড় ভাগ্যবতী। শচীকে নিয়ে তুই তাড়াতাড়ি চলে যা ভারতবর্ষের নদিয়ার নবদ্বীপে। জগন্নাথ মিশ্রের মা মোটে ইচ্ছা ছিল না, জগন্নাথ মিশ্রের মোটে ইচ্ছা ছিল না আবার বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসে। মায়ের কথা মতো ওই পুত্রকে নিয়ে, শচী মাকে নিয়ে আবার চলে এলেন এই নদিয়ার নবদ্বীপে। দিন যায়, মাস যায়, শচী মায়ের দেহে পরিবর্তন আসছে। 1406 শতাব্দীর মাঘ মাসেতে মায়ের গর্ভ সঞ্চার হয়েছিল। 1407 শতাব্দীর মাঘ মাসটাও পার হয়ে গেল, শচী মা প্রসব করল না। মা এবার বলুন, কটা দিন অতিবাহিত হলো মায়ের গর্ভ? 1406 শতাব্দীর মাঘ মাসেতে মায়ের গর্ভ হয়েছিল। 1407 শতাব্দীর মাঘ মাসটাও চলে গেল, মা প্রসব করলেন না। তাহলে কটা দিন মায়ের গর্ভ অতিক্রান্ত হয়ে গেল?